লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে তোমার লাঙ্গে। तेरे बिना मेरा सांसों से रिश्ता टूट जाता है। Let me tell you a story. I wanna sing you that nighttime glory. তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি রাতারাতি ভাইরাল প্র্যাঙ্কিং টিমের সেরা 7 জন নাটকের অ্যাক্টর এর কণ্ঠে ভাইরাল গান। হ্যাঁ বন্ধুরা, জনপ্রিয় অ্যাক্টরগুলো নাটকের পাশাপাশি তারা নিজেদের কণ্ঠে গানও করেছে, যে গানগুলো বর্তমানে বেশ ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং অনেকেই তাদের কণ্ঠের গানগুলো দিয়ে টিকটক ভিডিও তৈরি করেছেন। আমার ভেতরটাই জ্বলে মায়া কার বলে। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা দেখে নেব সেরা 7 জন জনপ্রিয় অ্যাক্টরের কণ্ঠে কার গানে কে সেরা। তাই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, প্রথমে রেখেছি অনন্য ইসলাম আপুকে। তো চলুন তার কণ্ঠের গানগুলো শুনে আসি। আরে এরা কারা, কোত্থেকে এলো? যাই হোক, প্রথম অবস্থায় অনন্য আপু নার্ভাস হয়ে গেল। এবারে চলুন পরের স্টেপে আপুর কণ্ঠে হিন্দি গানটি শুনে আসি। तुझे सोचता हूँ मैं शाम सुबह, इससे ज्यादा तुझे और তো যাই হোক, তিনি নাটকের পাশাপাশি হিন্দি গানেও বেশ কণ্ঠ দিয়েছেন। এবারে চলুন শুনে আসি সাকিব সিদ্দিকের কালে কণ্ঠের গান। মেয়ে একটু হাসি দাও, এ মনটা কেড়ে নাও, বাহানা ছেড়ে তুমি আমার ঘর। সাকিব সিদ্দিক ভাই বিয়ের বাজনা গানটিতে বেশ ভালোই কণ্ঠ দিয়েছেন। আমার ভেতরটাই জ্বলে মায়া কার বলে। তো যাই হোক, এবার দেখে নেব প্র্যাঙ্কিং টিমের আরো একজন জনপ্রিয় মুখ লামহা আনসুর আপুর কণ্ঠে গান। तेरे बिना मेरा सांसों से रिश्ता टूट जाता है। না, এইটা তার আসল কণ্ঠের গান না, এইটা তিনি লিপসিন করেছেন। তবে চলুন এবার তার কালে কণ্ঠে হিন্দি আসল গানটি শুনে আসা যাও। यूं ही बरस बरस कली घटा बरसे। তিনি বেশ সুন্দর করে গেয়েছেন। তার একটি ডায়লগ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। অগরে সাবধান কইরা দিয়েন, আমার মেজাজ কলম খুবই গরম, কখন অত্যাচার করে ফেলি কন যায় না। যাই হোক, এবার দেখে নেব আরো একজন জনপ্রিয় অভিনেতা শান্তর কালে কণ্ঠে। তিনি গিটার বাজিয়ে বেশ সুন্দর করে হিন্দি গানটি গেয়েছেন। যাই হোক, এবার আমরা শুনে নেব আরো একজন জনপ্রিয় ফিমেল অ্যাক্টর শায়লা সাথে আপুর কণ্ঠে গান। তিনি পুরাতন বাংলা গানগুলো বেশ সুন্দর করে কভার করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা দেখতে চলেছি প্র্যাঙ্কিং টিমের খুবই জনপ্রিয় অ্যাক্টর মিরাজ খানের কণ্ঠে গান। হ্যাঁ বন্ধুরা, তিনি নাটক করে জনপ্রিয় হয়ে বেশ সুনাম অর্জন করে সবার মনে জায়গা করে নিয়েছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মিরাজ খানের কণ্ঠে গানটি শুনে আসি। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে। এইটা কি গানের রে ভাই? মিরাজ খানের এই গানের অর্থ আছে, আপনি কি মানেন? তিনি গানটি কাউকে উদ্দেশ্য করে গেয়েছি। তোমার লাঙ্গে গো আধা পথে কোমর ভাঙ্গে, তোমার লাঙ্গে। তিনি এই গানটি কাউকে উদ্দেশ্য করে গেয়েছি, সে উদ্দেশ্য মানুষটি কে হতে পারে? আপনারা কেউ টার্গেট করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেন। আর দেখেন কমেন্ট বক্সে কার নাম লেখা আছে। তোমার লাঙ্গে গো আধা পথে কোমর ভাঙ্গে। তো যাই হোক, এবার আমরা যার কণ্ঠের গান শুনতে যাচ্ছি, তিনি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে বেশ জনপ্রিয় সুলতানা মিম, মানে আরোহী মিম। হ্যাঁ বন্ধুরা, তার কালে কণ্ঠের খুবই মজাদার একটি গান, চলুন শুনে আসি। আরে তুই ঠিক করে হারে নজি, তুমি আমার হইতা যদি পাইরা হইতাম সুখের জোয়ারে। নয়ন জুড়াইয়া খুঁজি তোমারে তোমারে। তার কালে কণ্ঠের গানের সাথে ডান্স দেওয়াটাও আমার কাছে বেশ মজা লেগেছে।
এবং তার কণ্ঠের সাথে সাকিব সিদ্দিকও বেশ সুন্দর করে গেয়েছেন। নয়ন জুড়াইয়া খুঁজি তোমারে তোমারে। তো যাই হোক, এবার সবশেষে আরো একজন জনপ্রিয় নাটকের অ্যাক্টর নির্জন নাহুয়েলের কণ্ঠে একটি গান শুনে নেব। তো চলুন তার মিউজিক গানটি দেখে আসি। Let me tell you a story. I wanna sing you that nighttime glory. Love it's you that time. I am a brother life. I'm a thriller. অসাধারণ গেয়েছেন নির্জন নাহুয়েল ভাই। এর পরিচালনায় তার নাটকে আরো একটি গান গেয়েছিলেন খুবই চমৎকার ভাবে গিটার বাজিয়ে। অনেক সুন্দর গান করেন তো আপনি। আমার না আপনাকে ভালো লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। তার এই গান শুনে মেয়েটি প্রেমে পড়লেও এক সময় নির্জন ভাই আর মিউজিকে পেশার জন্য মেয়েটি নির্জন ভাইকে ছেড়ে চলে যায়। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আসো না। নির্জন ভাই এর নাটকগুলো অসাধারণ হয়ে থাকে, তবে তার নাটকের ইমোশনাল ডায়লগগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, একেবারে মন ছুঁয়ে নেয়। আবারও এখানে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই।